আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম. ওমা إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে জবান খুলে وعلى آل سيدنا. ধন্য ধন্য ও মদিনাবাসী, ধন্য তোমাদের জীবন। ধন্য ধন্য ও মদিনাবাসী, ধন্য তোমাদের জীবন। তোমার
আমাদের মাঝে ঘুমিয়ে আছে দুজাহানের মহাজন। আল্লাহুম্মা আলা আলি তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। আল্লাহু আকবার। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তুমি সারা আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গাম্বার। আল্লাহুম্মা জোরে আলা আলি এক ডাইকাছেন আয়ব নবী, সর্বে অঙ্গে কেরায় পরি। আল্লাহু আকবার। এক ডাইকাছেন আয়ব নবী, সর্বে অঙ্গে কিরায় পরি। কিরা করলেন যারা যারা, কিরা করলেন যারা যারা, নবী রুহু করল না। খোদা তোমায় ডাকতে জানি না, মাওলা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ শেখ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে মানুষ স্রোতে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যেই মহামানবকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত
আসমান জমিন কিছুই সৃষ্টি করিতেন না, সেই মহামান্য মানবের উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আজ সোমবার এই কান্দাপাড়া আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে, কবরস্থানের পাশে আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এলাকাবাসী, আপনারা যারা এখানে এখনো ঘোরাফেরা করেছেন, মেহেরবানি করে কোরআনের জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যাই। জলদি করে চলে আসেন আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে, আমরা বসে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছি। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য, ঠিক না? আল্লাহ ডাক দিয়া বলেন, এ আমার বান্দারা, আমি আসমান তৈরি করেছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলি নাই। আমি জমিন বানিয়েছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলি নাই। আমি ফেরেশতা বানাইছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া। জমিন বানাইছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া। আসমান তৈরি করেছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া। ও আমার বান্দারা, আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছি, আমি আমার কুদরতে হাত দ্বারা তৈরি করিয়া 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করিয়া আমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আসমান বানাইছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। আমি আল্লাহ জমিন বানাইয়াছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। আমি আল্লাহ ফেরেশতা বানাইছি, সুন্দর বলি নাই। আমি 18,000 মাখলুক সৃষ্টি করেছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। ও আমার বান্দা, আমি তোমাকে অনি আশা আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমি তোমাকে দুনিয়ায় পাঠানোর পরে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম খেয়ে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 4 বার কসম করে বলেছেন, হে আমার বান্দা, আমি তোমাকে সুন্দর করে বানাইছি, আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করে বলেছেন। তিন ফলের কসম, আসাইতুন সাইতুন পুতুল কসম, অতুর সিনিনা সিনা পর্বতের কসম, হাজা বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করে বলছি, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকেই সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন এই মানুষকে হেদায়েত করার জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, এই মানুষকে সঠিক ও সরল পথে চলার জন্য। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইয়া নবীর পিছনে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহাগ্রন্থ কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার বান্দাকে সঠিক ও সরল পথে চলার জন্য, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূল পাঠাইলেন, পিছনে পিছনে আল্লাহ আল কোরআন পাঠিয়েলেন আল্লাহর বান্দাদেরকে সঠিক ও সরল পথে চলার জন্য। ও মুসলমানেরা, আল্লাহর কোরআন দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন, কোরআন পাঠাইলেন আমাদেরকে সঠিক ও সরল পথে চলার জন্য, আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখার জন্য, ঠিক কিনা? তাহলে আমি বক্তব্যের আগে আমি কোরআন সম্পর্কে কিছু আলোচনা করি, শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে, এটা কি আমার হাতে কি? এটা দুনিয়ার মানুষ, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আপনার নাম কি? কোরআন সুন্দর করে কোরআনের ভাষায় জবাব দিয়ে দেয়, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের সাথে মিলাইয়া আমার নাম রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম রেখেছে বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। কোরআনকে যদি আবার প্রশ্ন করি, কোরআন বুঝলাম আপনার বাড়ি, আপনার নাম কোরআন। ও কোরআন, আমরা জানতে চাই আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়? কি ইচ্ছা করে না? কোরআনকে যখন প্রশ্ন করি, কোরআন আপনার বাড়ি কোথায়, দুনিয়ার মানুষ কোরআনের ভাষায় কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়, দুনিয়ার মানুষ তোমরা জানতে পারো, মনে করতে পারো আমি কোরআনের বাড়ি এই সৌর জগতে, কিন্তু না 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 না, আমি কোরআনের বাড়ি এই সৌর জগতে নয়। ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দা, আমি কোরআনের বাড়ি হচ্ছে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাড়ি কোথায়? কোথায়? লৌহে মাহফুজ। কোরআনকে যদি আবার প্রশ্ন করি, কোরআন বুঝতে পারলাম আপনার নাম কোরআন, আপনার বাড়ি লৌহে মাহফুজ। কোরআন আমরা জানতে চাই আপনি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার মধ্যে কেমনে করে আসলেন, কিভাবে আসলেন? জানতে ইচ্ছে করে? জানতে ইচ্ছে করে না? আমি সিরাজগঞ্জ থেকে যেখানে আসলাম, নিশ্চয় কোনো যানবাহন আসতে হয়েছে না? কোরআনকে প্রশ্ন করল, কোরআন জানতে চাই আপনার বাড়ি লৌহে মাহফুজ, আপনি দুনিয়ার মধ্যে কেমনে আসলেন, কিভাবে আসলেন? কোরআন কোরআনের ভাষায় জবাব দিচ্ছেন, দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মধ্যে আসছি কোরআন নাজালা বিহি রুহুল আমিন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি নাজালা বিহি রুহুল আমিন। রুহুল আমিন চেনেননি? জিবরাইল আলাইহিস সালামকে রুহুল আমিন বলা হয়। দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মধ্যে আসছি সেই নাজালা বিহি রুহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আবার প্রশ্ন করি যদি, কোরআন বুঝতে পারলাম আপনি জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলেন, তবে কার নির্দেশে আপনি দুনিয়াতে আসলেন, কার হুকুমে আপনি দুনিয়ার মধ্যে আসলেন? ও মুসলমান ভাইরা, আমি কান্দাপাড়া মাহফিলে আসছি, নিশ্চয় আমাকে কেউ দাওয়াত করে নিয়ে আসছে, ঠিক কিনা? আমি তো বেদাওয়াতে আসি নাই, নিশ্চয় আমাকে আনা হয়েছে, তার জন্য আমি এখানে এসেছি। কোরআনকে প্রশ্ন করল, কোরআন আপনি কার হুকুমে দুনিয়াতে আসলেন, কার নির্দেশে দুনিয়াতে আসলেন? কোরআন জবাব দেয়, দুনিয়ার মানুষের
আমি দুনিয়ার কোনো বাদশাহ মন্ত্রীর অর্ডারে আসি নাই, কোনো মন্ত্রীর হুকুমে আসি নাই, কোনো প্রধানমন্ত্রীর হুকুমে আমি দুনিয়াতে আসি নাই। আমি দুনিয়াতে আসছি তানজিলুম মির রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মধ্যে আসছি তানজিলুম মির রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ, আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি। বলেন সুবহানাল্লাহ। কার হুকুমে আসছেন?